খুবই ভাইরাল একটা আয়াত। এমন কোন যুবক নাই যে যুবকের কানে আয়াতটা আসে নাই। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, indeed and verily with every hardship there is ease। কষ্টের সাথেই সুখ। যুবক ভাইরা আছে না নাই? আছে না নাই? অনেক যুবকের টেনশন, প্রেম করে ছায়া খাইছে, হ্যাঁ, এখন বিয়ে করবে কারে টেনশনে শেষ হয়ে গেল। মাথায় রাখবেন, যেই মেয়ে তোমাকে ছেড়ে গিয়েছে ও তোমার যোগ্য নয়, যোগ্যতা তোমাকে ছাড়লো কেন সেই মেয়েটা, ঠিক কিনা বলো? টেনশন করবা না, যে গেছে ওরা যাইতে হয়, গুনারই টাইম না আমাদের কাছে। আবার দেখবা, আচ্ছা মুখে এটা কি বলেন দেখি, আমার মুখে এটা, স্টেজে সাউন্ড বেশি, এদিকে সাউন্ড কম, আমার মুখে এইটা কি? অনেক সময় দাড়ি রেখে কষ্ট পাওয়া লাগে। অনেক মেয়ে দাড়িওয়ালা যুবককে পছন্দ করতে চায় না। যেই মেয়ে দাড়িকে পছন্দ করতে চায় না, কথা নাই, কোনো অভদ্রতা করাই যাবে না। কথা একটা, বোন আমার দাড়ি পছন্দ হইল না, বিয়ে করবেন না, ওকে থামেন, আপনার জন্য কোরিয়ান থেকে বিটিএস নিয়ে এসে আপনাকে বিয়ে দিব। বিটিএস কি হিজড়া না পুরুষ, ওইটা আমি আর বলতে চাই না। যেই মেয়ের দাড়ি পছন্দ করে না, তার মেয়ের ব্যক্তিত্বে চরিত্রের সমস্যা আছে, ঠিক কিনা বল? এই সমস্ত মেয়েগুলোকে হেদায়েত দান করুন, আমিন। তো দাড়ি রাখলে মাঝে মাঝে মানুষ কয়, কিরে তুই কি জঙ্গি খাতায় নাম লেখাইছিস না কিরে, তুই কি মৌলবাদী হয়ে গেলি না কিরে? বলবে একটা কথা, দাড়ি আমি রেখেছি আমার নবীর জন্য, জীবন যাবে দাড়িতে আমি হাত দিব না, ঠিক কিনা বলো যুবক ভাই? ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। যত কষ্টই আসুক, কষ্টের সাথে সুখ রেখে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এবার আসেন সর্বশেষ দুই আয়াত, এটাই আমার সর্বশেষ মেসেজ। এবং আমরা সবাই জানি, শেষ ভালো যার, সব ভালো তার। আমরা কেউ ডানবাম হব না, আমরা পুরস্কার নিয়ে দেখব আজকে পুরস্কার টাকা কে পায়। 2 নাম্বার, 3 নাম্বার কথা শুনেন ভালো করে। ফাইদা ফারাগতা ফানসাব, আল্লাহ বলছে যখন তুমি অবসর হবা, ফেসবুক চালিয়ে তোমার সময়টাকে নষ্ট করো না। আর বেশিরভাগ যুবক সারাটা দিন টিকটক চালায় বেড়ায়, আছে না নাই? বলো 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 বলো। আচ্ছা, এই যে টিকটক, এই টিকটকের নাম টিকটক কেন এটা তোমরা জানো? এই টিকটক আমাদের জীবনটার সময়কে সম্পূর্ণ ধূলিসাৎ করে দিয়েছে। ভিডিও হচ্ছে 30 সেকেন্ডের। টিকটক কেন? আমি একজন স্কলার, তার নাম হচ্ছে মুফতি ম্যাক, ইংলিশ লেকচারার, তার থেকে আমি শুনলাম হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন অফ টিকটক। টিকটক কেন টিকটক? বলছে যখনই আপনি টিকটকে ঢুকেছেন, এদিকে এটা হচ্ছে আমার স্মার্টফোন মনে করেন, দেখবেন টিকটকে ঢুকলে মানুষের একটাই কাজ, ভিডিও দেখা বাদে খালি করে না করে না করে না করে না এই স্ক্রল। তো এটা যখন মানুষ করে, টিকটক টিকটক টিকটক, এই টিকটক করতে করতে আজকাল 6 এর মেয়েরা, 7 এর মেয়েরাও নষ্ট হয়ে গিয়েছে। আমি তোমাদের কথা কি বলবো বলো? 6 এর মেয়েরা আজকাল প্রেম করে বেড়ায়। আর কিছু মেয়ে আছে বোরকা পরে পার্কে ওপেনলি ফ্রি মিক্সিং করে বেড়ায়, ঠিক না বলো? এদেরকে দেখলে মনে হবে ইয়ার ইয়ে তো অভি কে ভি জান্নাত সে ভাগ করা হবে। দেখলে বোঝাই যাবে না এই বোরকালে 4টা বয়ফ্রেন্ড আছে। আমি কথা না জেনে না বুঝে বলি না, একটু পারলে জাস্টিফাই করে নিবা। আজকালকার বোরকা ইটস জাস্ট আ শো অফ এন্ড নাথিং এলস। বোরকা পরে আর ছেলেদেরকে নাকের ডগে দড়ি লাগায় ঘুরে বেড়ায় মেয়েরা। তবে সব বোরকাওয়ালি এক নয়। তবে যেই মেয়েরা বোরকা পরে টাইট ফিটিং জামা পরে দেহের ভাঁজ বোঝান, তাদেরকে একটা মেসেজ দিব, ওই বোরকা না পরে জিন্সের প্যান্ট পরলে আপনাকে বেশি মানাবে। আপনি বোরকা পরে মুসলমানদের সম্মান রক্ষা করবেন না, ইজ্জতে আঘাত করবেন, আমরা সহ্য করতে পারবো না, ঠিক কিনা বলেন? ফাইদা ফারাগতা ফানসাব, অবসর হয়ে গেলে তোমরা সময় নষ্ট করো না, তোমরা ইবাদত করবা। এক সত্তার আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সর্বশেষ ইনস্ট্রাকশন, ওয়া ইলা রাব্বিকা ফারগাব। ও নবী, যখন আপনি অবসর হবেন, আপনার ইবাদত আল্লাহর জন্য হবে। এবং সর্বশেষ মেসেজ হচ্ছে, যত দুঃখ কষ্ট জীবনে আসুক ভেঙে পড়া যাবে না। যত দুঃখ কষ্ট আসবে সবকিছু বলবেন একজনকে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? বন্ধুকে আগ বাড়াই বলবেন না, বউকে আগ বাড়াই বললে যা খাইছেন ছাকা আরো বেশি ছাকা খাবেন, ঠিক কিনা বলেন?
সর্বাবস্থায় share your happiness with your Lord, share your sadness with your Lord. Whatever happens in your life doesn't matter. It's not a big deal. If Allah is with you, no one can do anything. Take care of Allah. যদি আল্লাহ আমার কাছে থাকে, আমার কষ্টের সাথী হয়ে যায়, দুনিয়ার কেউ কি আমাকে আর আঘাত করতে পারবে? পারবে 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 না। এই জন্য ওয়াইলা রব্বিকা ফারগাব, দুঃখ কষ্ট মানুষকে আগে নয়, বউকে আগে নয়, বাবাকে আগে নয়, মাকে আগে নয়, আল্লাহকে বলবা। আল্লাহ তোমার দুঃখ কষ্ট নিমিষেই জমিনের সঙ্গে মিশিয়ে ধূলিসাৎ করে দিবে। সুবহানাল্লাহ।